আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের পূর্বে যখন কোনো মানুষকে সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, আল্লাহ বলেন তাদের চেহারা তখন মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। এখনো তো অনেকের এমন হয় যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চেহারা কি মলিন হয়ে যায়। এই জন্য ডাক্তাররা আইন নির্ধারণ করছে যে আল্ট্রাসাউন্ড করে গর্ভের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে এটা বলা যাবে না। কারণ অনেক জালেম এমন আছে, কন্যা সন্তান হলে তারা নষ্ট করার জন্য চেষ্টা করে, মন খারাপ হয়ে যায়, স্ত্রীর খোঁজ খবর নেই না। জাহিল যুগের প্রথা এটা। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, আল্লাহ বলেন তাদের চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যেই সংবাদ তাদেরকে দেওয়া হয়েছে এর জন্য তারা ভাবত কি আমার এই কন্যা সন্তানকে কি জীবন্ত অবস্থায় আমি মাটির নিচে দাফন করে ফেলবো নাকি জীবিত রাখবো। মানুষের বিভিন্ন তিরস্কার সহ্য করে আমি কি তাকে জীবিত রাখবো নাকি তাকে মাটির নিচে দাফন করে ফেলবো, এমন সিদ্ধান্ত নিত। আল্লাহ তাআলা বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করত এটা কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত ছিল, কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত ছিল তাদের এই সিদ্ধান্তগুলো। লজ্জা মনে করে তারা মাটির নিচে জীবন্ত তারা দাফন করে ফেলছে। এমন জাহিল যুগ থেকে নারীকে যে মর্যাদার আসন দিয়েছেন, ইসলাম একমাত্র মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোন ধর্মের মধ্যে নারীকে এত মর্যাদা দেয় নেই। ইসলাম ধর্মে আল্লাহ যেই পরিমাণ নারীকে মর্যাদা দিয়েছে। হিন্দু ধর্মে নারীদেরকে বিভিন্নভাবে বলি দেওয়া হতো। স্বামী মারা গেলে ওই চিতলখানায় স্ত্রীকেও জ্যান্ত দাফন করা হতো, পুড়ি হত্যা করা হতো, পুড়িয়ে আগুনে পুড়ি। এক সময় হিন্দুদের অবস্থা এমন ছিল। বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও নারীকে সকল পাপের জন্য দোষারোপ করা হতো। তারা বলতো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি হলো নারী জাতি, বলে নাউজুবিল্লাহ। তাদের এখনো আকীদা হলো এটা। ইহুদি সম্প্রদায় তারা নারীকে মানুষের মতো আত্মাওয়ালা মানুষ মনে করতো না, তারা নারীকে হায়াওয়ান এবং মানুষের মাঝামাঝি অন্য প্রাণী তারা মনে করত। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال تعالى فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب وقال رسول الله صلى الله عليه وسلم من على 3 بنات فأدبهن وأحسن إليهن وزوجهن فله الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا لله الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানি کرام আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন।
এই জন্য আমরা সকলেই দিল থেকে মোহাব্বতের সহিত আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে গত 2 জুমা আলোচনা করতেছিলাম হজ সম্পর্কে এবং কাবা শরীফের বিভিন্ন বিষয় নিয়ে। আজকেও ধারাবাহিক কাবা শরীফের আলোচনার সাথে সাথে আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করছেন, পুরুষ এবং নারী, এবং প্রত্যেকের অধিকার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন। অর্থাৎ ইসলামের নারীর মর্যাদা নিয়ে সংক্ষেপে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। হজের আলোচনার মধ্যে আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে বলেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, তোমরা যখন হজের বিভিন্ন বিধিবিধান আদায় করবা, বিভিন্ন রকম আদায় শেষ হবে, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, ওই সময় তোমরা বেশি বেশি আল্লাহর জিকির পাঠ করবা, আল্লাহর জিকির করবা, তালবিয়া পড়বা। যেমন তোমরা তোমাদের বাপদেরকে ডাকো, ওইভাবে তোমরা আল্লাহর জিকির করবা, আল্লাহকে ডাকবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বরং এর চাইতেও বেশি তোমরা আল্লাহকে ডাকবা। অর্থাৎ এখানে আল্লাহর জন্য নিজেকে ফেদা করে দেওয়া। অন্য কেউ আপনাকে দেখলে যেন বলে পাগল। হজের পোশাক যেটা, এটা পরিধান করলে মানুষকে সুন্দর দেখা যায় না, মাথায় চুল থাকে না, 2 টুকরা কাপড়, তাও ছিলাই করায় না। কাপড় যত দামি হোক, ছিলাই করা না থাকলে এর দাম তেমন হয় না, যেমন ছিলাই করলে দাম হয়। আপনার গায়ের পাঞ্জাবি অনেক দামি, একটা 2000 3000, কিন্তু এটা কাপড় হিসাবে, গজ হিসাবে যদি কিনতেন এর দাম কিন্তু 3000 হতো না। ছিলাই করার কারণে এর দাম বেড়ে গেছে। ছিলাইবিহীন সাদা 2 টুকরা কাপড় এবং অন্য কোনো কালারও না, সাদা কাপড়, মাথার মধ্যে চুল নাই, একদম পাগলের ভেষে আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, এর নাম হলো হজ। এর নাম হলো কি? হজ। বিস্তারিত আলোচনা আগামী জুমাতে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের বাপদের জিকির যেমন করো, এর চাইতে বেশি আমার জিকির করবা। এরপর আল্লাহ বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। হজ যখন ফরজ হয়, ওই সময় বাইতুল্লাহর মধ্যে মুসলমানও প্রবেশ করত, মুসলমান ছাড়া মুশরিকও প্রবেশ করত। মুশরিকরাও হজ করত, মুসলমানও করত। মুসলমানের হজ আর মুশরিকদের হজ, মুশরিকদের তাওয়াফ এক ছিল না। তারা হজের বিধিবিধান পালন করত আর দোয়া করত, দুনিয়া চাইতো, শুধু কি চাইতো? দুনিয়া চাইতো, আখিরাত চাইতো না, কারণ তারা আখিরাতের বিশ্বাসী না। কিন্তু মুসলমান, মুমিন মুসলমান যারা, তারা কখনো দুনিয়ামুখী হতে পারে না। যেই কোনো অবস্থাতেই তারা শুধু দুনিয়ামুখী হতে পারে না, বরং দুনিয়ার সাথে সাথে আখিরাতও তারা চায়। আল্লাহ বলেন, ফামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব মিন খালাক। আল্লাহ বলেন, মানুষদের মধ্যে যারা আমার কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া দান করো, আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়া দিয়ে দিই, কিন্তু ফামা লাহু
মিনাল আখিরাতি মিন খাফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন তাদের জন্য কোনো কিছু আমি অবশিষ্ট আখিরাতের জন্য রাখি না, কারণ তারা চাইছে আমার কাছে কি দুনিয়া। কিন্তু মুসলমান যারা, মুমিন যারা, তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কামিয়াবিও দান করো এবং পরকালের কামিয়াবিও দান করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের পরকালের কঠিন আযাব, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে নাজাত দাও। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। এরা হলো ওই সকল লোক যারা দুনিয়ার সাথে সাথে আখিরাত কামায়, আখিরাতকে চায়। তারা দুনিয়াতে যে আমল করে এর একটা অংশ আমি তাদের জন্য আখিরাতে নির্ধারণ করে রেখেছি। বলো সুবহানাল্লাহ। যেই কোনো অবস্থাতে মুমিন, মুসলমান, আপনার অবস্থা যেমন হোক, খারাপ অবস্থা হোক, ভালো অবস্থা হোক, দুনিয়ার সাথে সাথে আখিরাতকে ভোলা যাবে না। আপনি গরিব ছিলেন, কোটিপতি হয়ে গেলেন, এখন আখিরাতকে ভুলে যাবেন, এমন করা যাবে না। আপনি আগে কোনো পদে ছিলেন না, চেয়ারম্যান হয়ে গেলেন, পদের বাহাদুরি, এতে আপনি আখিরাতকে ভুলে যাবেন, এমন করা যাবে না। আপনি দেশ পরিচালনায় ছিলেন না, এখন দেশ পরিচালনায় আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এর মানে কি আখিরাতকে ভুলা যাবে না। মুমিন কখনো আখিরাতকে ভুলতে পারে না। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা আখিরাতকে, আল্লাহকে ভুলে যেও না। এমন হয় না যে আল্লাহকে ভুলে গেছো। যদি আল্লাহকে ভুলে যাও তো পরকালে কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে ভুলে যাবেন, তোমাদের দিকে তাকাবেন না। শুধু আখিরাতে না, আল্লাহকে ভুলে গেলে, নাফরমানির মাত্রা বেড়ে গেলে, দুনিয়ার মুসিবতে পড়লেও আল্লাহ তখন আপনার দিকে তাকাবেন না। আপনি তখন মনে করবেন আল্লাহ আমার প্রার্থনা, আমার দোয়া কবুল করতেছে না। কারণ হলো আপনি আল্লাহকে ভুলে গেছেন, এই জন্য আল্লাহ আপনাকে ভুলে গেছে। আপনার কোনো ডাকে আল্লাহ সাড়া দেয় না। আল্লাহ বলেন যারা আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, উলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক, তারা নাফরমান। এবং বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। বলো সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি নামাজ পড়েন না, মসজিদে আসলে কিন্তু একত্রিতে বসেন, সামনের কাতারে হোক, দ্বিতীয় কাতারে হোক, সবার সাথে বসতে পারেন, এখানে কোনো তারতম্য করা হয় না, এখানে কোনো তারতম্য, কোনো পার্থক্য নেই। কিন্তু পরকালে আল্লাহ বলেন কে দুনিয়াতে নামাজি ছিল, কে নামাজ পড়তো না, কে ইমানদার ছিল, কে ইমানদার ছিল না, কে জান্নাতি হয়েছে, কে জান্নাতি হতে পারে নাই, এদের মাঝে আসমান জমিন যেমন তফাৎ, এদের উভয়ের মাঝে এই পরিমাণ তফাৎ। বলা সুবহানাল্লাহ। জান্নাতি কখনো জাহান্নামের সমান হতে পারে না। জান্নাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো বলতে চেয়েছিলাম আল্লাহকে কোনো অবস্থায় ভোলা যাবে না, আল্লাহকে কোনো অবস্থায় ভোলা যাবে না। আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে কোনো অবস্থাতে ভোলা যাবে না। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর। যার জন্য সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে একমাত্র তার হুকুমই চলবে। দুনিয়া কে সৃষ্টি করছেন? আল্লাহ। দুনিয়ার যিনি সৃষ্টি করছেন, হুকুম চলবে কার? তার। যিনি এই পৃথিবী সৃষ্টি করছেন, হুকুম চলবে কার? তার। আল্লাহ নিজে ঘোষণা করেন আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। খবরদার তোমরা শুনে রাখো,
যার সৃষ্টি হুকুম হবে তার, তার আইন ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানব রচিত আইন চলতে পারে না। ইসলাম এমন একটি স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা। অন্য ধর্মকে জীবন ব্যবস্থা বলা হয় না, ইসলামকে জীবন ব্যবস্থা বলা হয়। ইসলাম এমন পরিপূর্ণ একটি বিধান, জীবন ব্যবস্থা, যার মধ্যে প্রত্যেক মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি সেক্টরে, প্রতিটি অধ্যায়ে ইসলাম আপনাকে দিক নির্দেশনা করে। আপনার ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনা, আপনার পারিবারিক অবস্থা, বৈবাহিক অবস্থা, ছেলে সন্তানদের সাথে আপনার আচরণ কেমন হবে, আপনি স্ত্রীকে হক কতটুকু দিবেন, আপনার কন্যা সন্তানকে হক কতটুকু দিবেন, আপনার ছেলেদেরকে হক কতটুকু দিবেন, প্রতিবেশীর হক কি, সমাজের হক কি, মসজিদের হক কি, সব কিছু এ টু জেড যে দ্বীনের মধ্যে আছে সেটি হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্মের মধ্যে পাবেন না আপনি। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের সমাধান একমাত্র কার মধ্যে আছে? ইসলামের মধ্যে। জাহিল যুগে এমন ছিল, যে সময় অনেক প্রথা ছিল, তারা নারীদেরকে কোনো মর্যাদা দিত না। নারী বিদ্বেষ, নারীদেরকে তারা অসম্মানের কারণ মনে করত। কারো ঘরে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত, সে লজ্জায় পালাইত। মেয়ে সন্তানকে, কন্যাকে সে লুকিয়ে রাখত, প্রকাশ করত না, লজ্জায়, যে মানুষ তাকে লজ্জা দিবে। এমনও রীতি ছিল, জীবন্ত কন্যা সন্তানকে তারা মাটির ভিতরে গর্ত করে তারা রেখে দিত, জীবন্ত কন্যা সন্তানকে তারা দাফন করে দিত। বলেন নাউজুবিল্লাহ। এই জেহালাত থেকে, এই জুলুম থেকে একমাত্র নারী জাতিকে মর্যাদাবান বানাইছে কে? ইসলাম। আল্লাহ মর্যাদা দিয়েছেন। পৃথিবীর কোন ধর্ম, কোন তন্ত্র মন্ত্র নারীদেরকে এত মর্যাদা দিতে পারেন নাই যে মর্যাদা দিয়েছে কে? ইসলাম। ইসলাম নারীকে এমন মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে চায় ঘরের রানী বানিয়ে রাখার জন্য। আর দেশের নারীবাদী যারা, নারী সংস্কারের নামে যারা নারীর স্লোগান দেয়, তারা নারীকে চায় চাকর চাকরানি বানানোর জন্য। ইসলাম চায় কি বানানোর জন্য? রানী বানানোর জন্য। আর তারা চায় চাকরানি বানানোর জন্য। ইসলামের পূর্বে মানুষের অবস্থা কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামের পূর্বে যখন কোনো মানুষকে সংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, আল্লাহ বলেন তাদের চেহারা তখন মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। এখনো তো অনেকের এমন হয় যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে চেহারা কি মলিন হয়ে যায়। এই জন্য ডাক্তাররা আইন নির্ধারণ করছে যে আল্ট্রাসাউন্ড করে গর্ভের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে এটা বলা যাবে না। কারণ অনেক জালেম এমন আছে, কন্যা সন্তান হলে তারা নষ্ট করার জন্য চেষ্টা করে, মন খারাপ হয়ে যায়, স্ত্রীর খোঁজ খবর নেই না। জাহিল যুগের প্রথা এটা। যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম,
আল্লাহ বলেন তাদের চেহারা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, যেই সংবাদ তাদেরকে দেওয়া হয়েছে এর জন্য তারা ভাবত কি আমার এই কন্যা সন্তানকে কি জীবন্ত অবস্থায় আমি মাটির নিচে দাফন করে ফেলবো নাকি জীবিত রাখবো। মানুষের বিভিন্ন তিরস্কার সহ্য করে আমি কি তাকে জীবিত রাখবো নাকি তাকে মাটির নিচে দাফন করে ফেলবো, এমন সিদ্ধান্ত নিত। আল্লাহ তাআলা বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত গ্রহণ করত এটা কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত ছিল, কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত ছিল তাদের এই সিদ্ধান্তগুলো। লজ্জা মনে করে তারা মাটির নিচে জীবন্ত তারা দাফন করে ফেলছে। এমন জাহিল যুগ থেকে নারীকে যে মর্যাদার আসন দিয়েছেন, ইসলাম একমাত্র মর্যাদা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কোন ধর্মের মধ্যে নারীকে এত মর্যাদা দেয় নেই। ইসলাম ধর্মে আল্লাহ যেই পরিমাণ নারীকে মর্যাদা দিয়েছে। হিন্দু ধর্মে নারীদেরকে বিভিন্নভাবে বলি দেওয়া হতো। স্বামী মারা গেলে ওই চিতলখানায় স্ত্রীকেও জ্যান্ত দাফন করা হতো, পুড়ি হত্যা করা হতো, পুড়িয়ে আগুনে পুড়ি। এক সময় হিন্দুদের অবস্থা এমন ছিল। বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যেও নারীকে সকল পাপের জন্য দোষারোপ করা হতো। তারা বলতো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি হলো নারী জাতি, বলে নাউজুবিল্লাহ। তাদের এখনো আকীদা হলো এটা। ইহুদি সম্প্রদায় তারা নারীকে মানুষের মতো আত্মাওয়ালা মানুষ মনে করতো না, তারা নারীকে হায়াওয়ান এবং মানুষের মাঝামাঝি অন্য প্রাণী তারা মনে করত। নারীকে তারা ভোগের সম্পদ মনে করত। বিভিন্ন পালিত পশু যেমন নিজে পালন করে বিক্রি করে দেওয়া হয়, তারাও এভাবে নারীকে মন চাইলে বিক্রি করে দিত। নারীর যখন বিশেষ সময় মাসের মধ্যে 2-4 দিন আসে, তারা তখন নারীকে নিজেদের ঘর থেকে আলাদা করে বন জঙ্গলে ফেলে রাখত। এই সময় নারীকে দেখাও যাবে না, তাদের স্পর্শ করা যাবে না, তাদের রান্না বান্না খাওয়া যাবে না। তাদের নীতি এমন ছিল, এত ঘৃণা ছিল নারীর প্রতি তাদের। একই অবস্থায় খ্রিস্টানদের, তারা বলতো দুনিয়ার যত পাপ আছে সব পাপের মূল হলো নারী, বলে নাউজুবিল্লাহ। যত পাপ আছে এর মূল উৎস হলো তারা নারীকে মনে করত। নারী কখনো স্বর্গে যাইতে পারবে না, নারীর ঠিকানা নরকেই থাকবে, তাদের এই আকীদা। প্রতিটি ধর্মের মধ্যে এই ধরনের নারীর প্রতি তাদের এই ধরনের অমর্যাদা, নারীকে তারা মানুষ হিসেবে স্বীকৃতি দিতে তারা রাজি ছিল না। এমনকি ইসলামের পূর্ব আরবদের মধ্যেও তারা নারীদেরকে নিজেদের ভোগের সম্পদ হিসেবে ভোগ করত। নারীরা কোনো সম্পদের মালিকানা দিত না, তারা কোনো সম্পদের মালিক, কোনো জিনিসের কর্তৃত্ব নারীকে তারা দিত না। নারীকে সব কিছুর থেকে তারা বঞ্চিত দেখত। হিন্দু ক, বৌদ্ধ ক, খ্রিস্টান ক, ইহুদি ক, এই বড় বড় যে ধর্মগুলো আছে, এছাড়াও যত নীতি, যত তন্ত্রমন্ত্র রয়েছে, সকল তন্ত্রমন্ত্রের মধ্যে নারীকে তারা একদম নিকৃষ্ট জাতি হিসেবে তারা মনে করত। নারীর কোনো মর্যাদা ছিল না। এই জন্য তো জাহিলি যুগে ইসলাম আসার আগে নারীর অবস্থা এমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মাধ্যমে নারীর মর্যাদা এমন উঠাইছেন, নারী যখন জন্মগ্রহণ করবে ইসলামের বিধান এসে গেছে। নারী যখন বাবার ঘরে থাকবে তার বিধান আলাদা, নারী যখন স্বামীর ঘরে থাকবে তার বিধান আলাদা, নারী যখন তার ছেলে সন্তানের অধীনস্থ যাবে তার বিধান আলাদা, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জাহিলি যুগে যে নারীকে হত্যা করা হতো, নারীকে জীবন্ত দাফন করা হতো,
আল্লাহ এই বিধানকে, এই রীতিকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে এবং বললেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের দিন প্রত্যেক জীবন্ত যে নারীদেরকে, কন্যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে, বিআইয়ি দাম্মিন কুতিলাত, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। তখন সে তার বাবার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবি আমার কোনো অপরাধ ছিল না, নিরপরাধে আমাকে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের কঠিন বিচার করবে। নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, নারী যখন কন্যা থাকবে বিয়ের আগ পর্যন্ত নারীর সব খরচ আদি সব কিছুর ব্যবস্থা বাবার উপরে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নারী ইনকাম করার, নিজে ইনকাম করে নিজে চালার এই ব্যবস্থা আল্লাহ রাখেন নাই। নারী শুধু ভোগ করবে, সে কাউকে তার টাকা দিয়ে চালাবে, তার অর্থ দিয়ে চালাবে, এই বিধান আল্লাহ রাখেন নাই। নারী যদি কোনো ইনকাম করে সেটা তার বোনাস থাকবে, জমা থাকবে, খরচ করার কোনো খাত আল্লাহ কি রাখেন নাই। নারী যখন কন্যা থাকবে তখন এই নারীর দায়িত্ব পালন করবে তার বাবা। কে পালন করবে? তার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না দাখালাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান আছে আর সে তাদেরকে সুশিক্ষা দিয়ে সুন্দরভাবে আচরণ করে তাদেরকে একজন দিনদার পাত্রের হাতে তুলে দিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার 3টা কন্যা সন্তান নেই, শুধুমাত্র 2টা আছে, তার ব্যাপারে কি হবে? রাসূল বললেন, যার 2টা কন্যা সন্তান আছে সেও যদি এমন করে তার জন্য জান্নাত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার 2টা কন্যা সন্তান নেই, শুধুমাত্র একটা আছে, সে যদি এমন করে সুন্দর উচ্চ শিক্ষা দিয়ে, আদব শিক্ষা দিয়ে তাকে সুন্দরভাবে বিবাহ দেয়। রাসূল বলেন, যার একটা কন্যা সন্তানও থাকবে তার জন্য আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিয়েছে। কিন্তু শর্ত হলো কন্যা সন্তানদের প্রতি তার দয়া মায়া ভালোবাসা ছেলেদের থেকে বেশি হতে পারবে না। অনেকে দেখা যায় ছেলে আছে মেয়ে আছে, ছেলেকে প্রাধান্য দেয়, ছেলের প্রতি মহব্বত বেশি থাকে, কারণ ভবিষ্যতে এই ছেলে তাকে ইনকাম করে খাওয়াইবে এই আশায়। আল্লাহ রাসূল বলেন এরকম করা যাবে না, এরকম করলে কিন্তু তার জন্য জান্নাত ওয়াজিব, এই ফজিলত তার জন্য নয়, এই ফজিলত তার জন্য নয়। ছেলের উপর মেয়েকে প্রাধান্য দেওয়া এরকম কোনো সুযোগ আল্লাহ দেন নেই। এক সাহাবী এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দাঁড়াইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অমুক ছেলেকে আমার সম্পদ থেকে এতটুকু দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার কি আর কোনো ছেলে সন্তান নেই, কোনো কন্যা নেই? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার এক কন্যা সন্তান আছে। রাসূল বললেন, তুমি তাকে দিবে না কনা? রাসূল বললেন, এমন জুলুমের উপর তুমি আমাকে সাক্ষ্য বানাইও না, এমন জুলুমের উপর তুমি আমাকে সাক্ষ্য বানাইও না, আমাকে সাক্ষী হিসেবে তুমি সাব্যস্ত করো না, আমি এটার সাক্ষী থাকতে পারবো না। তোমার যে সম্পদ আছে যদি দিতে হয়, ছেলে সন্তান, মা বাপ যখন জীবদ্দশায় থাকবে, শরীয়তের বিধান হলো যদি কোনো কিছু দিতে হয় উভয়জনকে সমানভাবে দিতে হবে। মরে যাওয়ার পরে না ছেলে ডবল পাবে, মেয়ে অর্ধেক পাবে, কিন্তু জীবদ্দশায় যদি বাবা ছেলে সন্তানদের মাঝে সম্পদ বন্টন করতে হয় তখন কিন্তু সমান দিতে হবে। অর্ধেকের বিধান যেটা, এটা বাবা মৃত্যুবরণ করার পর থেকে, বাবা জীবদ্দশায় আপনি অর্ধেক দিবেন মেয়েকে আর ডাবল দিবেন ছেলেকে, এই সুযোগ শরীয়তের মধ্যে নেই। অনেকের চুলকানি এটা নিয়ে। ইসলাম মেয়েদের ব্যাপারে ইনসাফ করে নাই, বলে নাউজুবিল্লাহ।
ইসলাম এখানে বৈষম্য করেছে। তারা বলে একই বাবার ছেলে এবং মেয়ে, মেয়ে পাবে অর্ধেক, ছেলে পাবে ডবল। দেখেন, ইসলামের ওয়ারিস বন্টনের এটা একটা অংশ। ওয়ারিস বন্টনের মূল বিষয় কিন্তু এটা না। ওয়ারিসের অনেক 12টা খাত আছে। কয়টা খাত? 12টা খাত। 12 জন ওয়ারিসের সম্পদ পায়, এর মধ্যে 8 জন হলো মহিলা আর 4 জন হলো কি? পুরুষ। আল্লাহ ইসলামের এই বন্টনের ক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে মহিলাকে, বোনকে অর্ধেক এবং ভাইকে ডাবল। কিন্তু অন্য অন্য ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়ে ছেলের থেকে বেশি পায়, অনেক ক্ষেত্রে দেখা যায় সমান সমান পায়। এটা তো একটা অংশ, শুধু 2 ভাই বোনের মধ্যে এটা একটা খণ্ড বিশেষ একটা বিধান। এছাড়াও ইসলামের অনেক ওয়ারিসের অনেক বিধান আছে, ওগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে সমান সমান আল্লাহ নির্ধারণ করেছেন। অনেক সময় দেখা যায় মেয়ে ছেলের তুলনায় বেশি পাইছে। তো অনেকে বলে আল্লাহ যে কোরআনের বিধান দিয়েছে এটা আল্লাহ ইনসাফ করার নাই, বৈষম্য রয়েছে এখানে। বলে নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ এখানে বোনকে অর্ধেক, ভাইকে ডবল। এটা কখন? বাপ মারা যাওয়ার পর। কখন? বাপ মারা যাওয়ার পর। বাপ জীবদ্দশায় কোনো কিছু দিতে হলে উভয়কে সমান দিতে হবে, অর্ধেক আর ডাবল দেওয়ার কোনো সুযোগ নেই। এখানেও যে অর্ধেক দেওয়ার বিধান, এখানে অনেক হিকমত রয়েছে, অনেক যুক্তি রয়েছে। আপনি আপনার 2 জন লোককে, একজনকে 50 টাকা দিলেন, আরেকজনকে 10 টাকা দিলেন। 50 টাকা যাকে দিলেন তাকে বললেন এমন এমন এই জিনিস এই জিনিস এই জিনিস তুমি ক্রয় করে আনবা আমার জন্য। আর যাকে 10 টাকা দিলেন তাকে কোনো কিছু বললেন না, বললেন এটা শুধু তোমার জন্যই। তো যাকে 50 টাকা দিলেন সে সব কিছু ক্রয় করে আনার পর তার কাছে 1 টাকাও রইল না। আর যাকে 10 টাকা দেওয়া হলো তাকে কোনো কিছু কেনার জন্য বলেন নাই, তার ফুল 10 টাকা কি তার কাছে জমা রয়ে গেল। তো কাকে বেশি দেওয়া হয়েছে? কাকে? যাকে 10 টাকা দেওয়া হয়েছে তাকেই বেশি দেওয়া হয়েছে। ইসলাম দেখেন, মেয়েকে অর্ধেক, ছেলেকে ডাবল। ছেলেকে ডাবল দেওয়ার পর ছেলের জিম্মেদারি তার বিবিকে চালাইতে হবে, তার মা বাবাকে চালাইতে হবে, তার ভাই বোন কেউ যদি ছোট থাকে, বিয়ের উপযুক্ত না হয়, তাদেরকে চালাইতে হবে। বাপ মারা গেলে মাকে দেখতে হবে, দাদিকে দেখতে হবে, বাপ না থাকলে ফুফু থাকলে ফুফুদেরকে দেখতে হবে। কত দায়িত্ব! বিয়ে করতে গেলে স্ত্রীকে মোহর দিতে হবে। ইসলাম ডাবল দিয়েছে, কিন্তু খরচের খাত তার জন্য একাধিক রাখছে। আর মেয়েকে আল্লাহ অর্ধেক দিয়েছেন, কিন্তু তার কোনো খরচের খাত রাখেননি। যতদিন সে বাপের ঘরে থাকবে বাপ চালাইতে হবে, তার ভরণ পোষণের দায়িত্ব কার? বাপের। একটা ছেলে বালেগ হওয়া পর্যন্ত তার বাবে তার খরচ দেওয়া দায়িত্ব। বালেগ হওয়ার পর যদি বাবা না দেয় আল্লাহ তাকে ধরবেন না, তার বাবাকে আল্লাহ ধরবেন না। বালেগ হওয়া পর্যন্ত বাবার টাকা দিয়ে ছেলেকে চালানো, শুধুমাত্র বালেগ হওয়া পর্যন্ত। এরপরে আর ওই ছেলেকে খরচ দেওয়া শরীয়তে বাবার দায়িত্ব নয়। না দিলে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না। কিন্তু দেখেন, মেয়ের ক্ষেত্রে মেয়ে শুধু বালেগ হলে চলবে না। যতদিন বিয়ে না হবে, যতদিন স্বামীর হাতে তুলি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত এই মেয়ে, চাই 20 বছর হোক 30 বছর হোক, এই মেয়ের খরচ বহন, খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব হলো বাবার। বলেন সুবহানাল্লাহ। বাবা না থাকলে ভাইয়ের, ভাই না থাকলে চাচা, দাদা ইত্যাদির উপরে। এরপর দেখেন, মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়, বিবাহ দেওয়ার সাথে সাথে এই মেয়ের সব দায়িত্ব তার স্বামীর উপরে। কোথায় চলে গেল? স্বামীর উপরে। বাপের ঘর থেকে পাইলো সে 2 লক্ষ টাকা, তার কোনো খরচ নাই। যতদিন বাপের ঘরে ছিল বাবা চালাইছে, এখন স্বামীর ঘরে আসছে। মৃত্যু পর্যন্ত স্বামীর দায়িত্ব হলো তাকে তার খোরপোশ, ঘরের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা, সব কিছু স্বামীর দায়িত্ব। স্বামী নাই, ছেলে আছে, এখন দায়িত্ব হলো ছেলের। ছেলের জীবনেও সে তার কোনো খরচ করার কোনো খাত আল্লাহ রাখেন নাই। ছেলে নাই, অন্য আত্মীয় স্বজন যারা ধারাবাহিক নিকটবর্তী আত্মীয় স্বজন, ভাই ইত্যাদি চালাইতে হবে। এরপরও যদি একটা মহিলার কেউ না থাকে, তখন শরীয়তের বিধান হলো রাষ্ট্র তার খরচ বহন করতে হবে। সুবহানাল্লাহ। কোনো খাত রাখছে মহিলার জন্য? খরচ করার জন্য কোনো খাত আল্লাহ কি রাখেন নাই? তার টাকা আমানত রয়ে গেল, কোনো খাতে
খরচ করার খাত আল্লাহ কি মহিলার জন্য রাখেন নাই? কিন্তু একটা পুরুষ পাইছে ডবল, কিন্তু এর কয়েক গুণ ডবল তাকে কি খরচ করতে হয়েছে। যারা স্লোগান দেয় মহিলাকে আল্লাহ এখানে ঠকাইছেন, বলে নাউজুবিল্লাহ, তো তারা তো এই ক্ষেত্রে বলতে পারে একটা পুরুষ বিবাহ শাদীর চাহিদা মহিলারও যেমন থাকে পুরুষেরও কি তেমন থাকে, শুধু পুরুষের চাহিদা মহিলার চাহিদা নাই এমন কি হবে না। বিবাহের ক্ষেত্রে উভয়জনের চাহিদা আছে। এই ক্ষেত্রে তারা বলে না যে পুরুষ কেন মোহর দিবে, মহিলা মোহর দিতে হবে, কারণ চাহিদা তো মহিলারও আছে। আল্লাহ মহিলা জাতিকে নারী কেমন মর্যাদাবান বানাইছেন বিবাহের ক্ষেত্রে, চাহিদা কিন্তু উভয়ের, কিন্তু খরচ করতে হবে একজনের, বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে তাদের কোনো প্রশ্ন নেই যে এই ক্ষেত্রে কেন, এখানেও বৈষম্য চলবে না, এখানেও উভয়জন দিতে হবে। পুরুষ যদি 5 লাখ টাকা দেয়, মহিলা 5 লাখ টাকা দিতে হবে। কিন্তু তাদের নিসবা আকল, জ্ঞানের স্বল্পতার কারণে ইসলামের এই দিকগুলো তাদের নজরে পড়ে না। তো বলছিলাম, নারী যখন বাবার ঘরে থাকে দায়িত্ব কার? বাবার। স্বামীর ঘরে গেলে স্বামীর, এরপর স্বামী মারা গেলে ছেলের, মৃত্যু পর্যন্ত এই ছেলে মেয়ে, ছেলে তার সব কিছু খরচ বহন করতে হবে। তো আল্লাহ পাক স্বামীর মর্যাদা, নারীর মর্যাদা কমাইছেন না বাড়াইছেন? বাড়াইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই না, বাবার ঘরে যদি কোনো মেয়ে বিবাহ দেওয়ার পরও ওই বিয়ে ভেঙে গেছে, ওই বিয়ে কি ভেঙে গেছে, আবার বাবার ঘরে ফিরে আসছে, এরপর আবার বাবার দায়িত্ব শুরু হয়ে যাবে, বাবার দায়িত্ব রহিত হবে না। বিয়ে ভেঙে গেছে, আবার ঘরে ফিরে আসছে, বাবার আবার দায়িত্ব, তাকে যতদিন আবার বিয়ে না দিবে ততদিন পর্যন্ত তার সব খরচ বাবাকে বহন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সবচাইতে উত্তম সদকা হলো ওই সদকা, যেই সদকা তুমি তোমার ওই মেয়ের জন্য খরচ করবা যে মেয়ে নৈরাশ হয়ে তার স্বামীর ঘর থেকে তোমার ঘরে ফিরে এসেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন একমাত্র তার উপার্জনের দায়িত্ব হলো তুমি ছাড়া তার জন্য উপার্জনের আর কেউ নেই। তার স্বামী হারা, সে স্বামীর থেকে ফিরে আসছে, ছেলে সন্তানও নেই। লাইসা লাহা কাসিবুন গায়রুক, তুমি ছাড়া তার জন্য উপার্জন করার আর কেউ নেই। এই মহিলার জন্য খরচ করা, এই মেয়ের জন্য, বিধবা এই মেয়ের জন্য খরচ করা তোমার জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সদকা, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে দামি খাত আর কিছু হতে পারে না। অনেকে তো মনে কষ্ট নেই, মেয়ে যখন বিধবা হয়ে যায় বাবার কাছেও দাম নাই, মায়ের কাছেও আগে নেওয়া হয়তো অতটুকু এখন কি নেওয়া হয় না। পরে সে অসহায় হয়ে গার্মেন্টস বিভিন্ন জায়গায় চাকরি নেয়, অথচ বাবা চাইলে বাবা চালাইতে পারত, ভাই চাইলে চালাইতে পারত। শরীয়তের বিধান হলো বাবা চালাইতে হবে, অথবা কি ভাইয়ের উপর দায়িত্ব, ভাই চালাইতে হবে। বর্তমান নারী সংস্কারের নামে একটা সংস্কার সংগঠন তৈরি করা হয়েছিল। তো তারা প্রায় অনেক কিছু সংস্কারের প্রতিবেদন তারা সরকারের কাছে আবেদন করছিল। এর মধ্যে অধিকাংশ জায়গায় এমন কিছু তারা নারী সংস্কারের নামে এমন কিছু আইন, এমন কিছু প্রতিবেদন তারা উল্লেখ করেছে যেগুলো সরাসরি কোরআনের সাথে সংঘর্ষ, কোরআনের প্রতিপক্ষ, কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, বলে নাউজুবিল্লাহ। আমরা যেই কোনো সরকার পরিচালক আসুক না কেন, তাকে ততক্ষণ পর্যন্ত আমরা তার সাথে ভালো সম্পর্ক রাখি যতক্ষণ পর্যন্ত সে ইসলামের পক্ষে থাকবে। ইসলামের পক্ষে যে থাকবে না, তার সাথে কোনো ওলামায়ে কেরাম, কোনো আলেমের, কোনো মুসলমানের কোনো পীড়িত থাকতে পারে না। ওলামায়ে কেরাম এই জন্য দেখেন সাপোর্ট করতেছে ওনাকে, কিন্তু যখন ইসলামের বিপক্ষে গেছে ওলামায়ে কেরাম আর তাকে সাপোর্ট করার এই মন মানসিকতা রাখে না। ইমানি দায়িত্ব হলো এই বিষয়টাকে যেইভাবে হোক দেশে যেন এই আইন হতে না পারে। তারা যেই সংস্কারের প্রতিবেদনগুলো পেশ করছে এর মধ্যে একটি হলো
রেখে আপনি জামা কিনছেন বরাবর, বড়টার জন্য যেমন জামা কিনছেন ছোটটার জন্য কি ওরকম অতটুক সাইজের জামা কিনছেন। এখানে সমতা হয়েছে, সমান হয়েছে, কিন্তু ন্যায্য হয় না, ইনসাফ হয় নাই। ঠিক তেমনিভাবে সব জায়গায় সমতা সমান, এটা ন্যায্য এবং ইনসাফ এবং ন্যায্য হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান রাখছেন ইনসাফের, বিধান রাখছেন ন্যায্য বিধান, সমতা রাখেন নাই। কারণ প্রত্যেক সমতার মধ্যে কি ইনসাফ নেই। তারা এমন কিছু আইন, এমন কিছু প্রতিবেদন তারা পেশ করছে, একটি হলো তো যে তারা বলে ভাই বোন উভয়জন সমানভাবে সম্পদ পাইতে হবে। আরেকটি হলো তারা বলে জিনা ব্যভিচারকে শ্রমের মর্যাদা দিতে হবে, বলে নাউজুবিল্লাহ। যারা এই দুঃসাহস দেখায় এই জমিনের মধ্যে, মেজরিটি পার্সেন্ট মুসলমানের কান্ট্রিতে যারা এই সাহস দেখাতে চায়, জেনা ব্যভিচারকে তারা শ্রমের মর্যাদা চায়, এই প্রতিবেদনের মাধ্যমে তারা এই জমিনের মধ্যে জেনা ব্যভিচারকে গণহারে জেনা ব্যভিচার করতে চায়। বলেন ঠিক কিনা? ঘরে ঘরে জেনা ব্যভিচার যেন অবাধে করতে পারে, এই প্রতিবেদন তারা তৈরি করছে। জেনা ব্যভিচারকে তারা কি শ্রমের মর্যাদা দিতে চায়, বলে নাউজুবিল্লাহ। যারা পতিতালয় কাজ করে এদেরকে পতিতালয় বলা যাবে না, এরা শ্রম দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। যেই জেনাকে আল্লাহ হারাম করেছেন চিরতরে, যে জেনার ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করছেন। এই যে পতিতালয়ের মধ্যে যেই মহিলাগুলো আছে, এগুলো অনেক সময় দেখা যায় এদের ইতিহাস শুনলে হয়তো এরা কোনো দালালের কোনো চক্রান্তর খপ্পরে পড়ে এখানে আসছে, অথবা কোনোভাবে লাঞ্ছিত হয়ে কোনো অসহায় হয়ে তারা এখানে আসছে। দায়িত্ব হলো এদেরকে এই জুলুম থেকে, এই জায়গা থেকে তাদেরকে উত্তোলন করে তাদের জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করা। কিন্তু তা না করে যারা নারীবাদী, নারীর পক্ষে স্লোগান দেয়, তারা এদেরকে আরো এই বেহায়াপনার মধ্যে স্থায়ীভাবে তাদেরকে রাখার জন্য তারা স্লোগান দিচ্ছে কি জেনা ব্যভিচারকে তারা শ্রমের মর্যাদা দিয়ে তাদেরকে এখানে স্থায়ীভাবে রাখার জন্য তারা চক্রান্ত করতেছে। এইভাবে তারা আরেকটি প্রতিবেদন পেশ করছে, সেটি হলো বৈবাহিক দর্শন বন্ধের আইন করা। বৈবাহিক দর্শন, বিবাহিত পুরুষ এবং মহিলা, এর মধ্যে আবার দর্শন কেমনে হয়? স্বামী স্ত্রীর মধ্যে দর্শন হতে পারে? কখনো না। তাদের আইন হলো, তারা এই কথার উদ্দেশ্য হলো কোনো কারণে যদি স্ত্রী নারাজ ছিল, স্ত্রী যদি চায় যে মামলা করার জন্য আমার স্বামী আমাকে জোর করে আমার সাথে রাত যাপন করছে, সরকার ওই মামলা গ্রহণ করতে বাধ্য থাকবে, বলে নাউজুবিল্লাহ। স্ত্রী যদি চায় তার স্বামীকে পাঠাইতে বা মামলা করতে, এই সুযোগ স্ত্রী থাকবে, অর্থাৎ স্ত্রী স্বামীর বিপক্ষে দর্শনের মামলা দিতে পারবে, বলে নাউজুবিল্লাহ। এর পিছনে কিন্তু অনেক রহস্য লুকায়িত। সেটি হলো, একজন দেখেন বিবাহ করার পরও আপনি যখন আপনার স্ত্রীর সাথে থাকবেন, তখন আপনি দর্শনের শিকার, তখনও কি দর্শনের মামলা আপনাকে ভোগ করতে হবে। মানুষকে বিবাহের মাধ্যমে তার নিজের মামলা নিজে ডেকে আনতেছে, নিজের মামলা কি নিজের বিপদ নিজে ডেকে আনতেছে। মানুষকে বিবাহ থেকে অনাগ্রহ করার জন্য, বিবাহ থেকে দূরে রাখার জন্য এই চক্রান্ত করতেছে। এরপরে তাদের আরেকটি আইন, উচ্চ স্বাধীনতা চায়। প্রত্যেকের শরীর নিজের, তার চাহিদা মতো সে শরীরকে যেখানে চায় সেখানে সে ব্যয় করতে পারবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরকে বানাইছেন আল্লাহ, আল্লাহর বিধান মতে আপনার শরীরকে আপনি চালাইতে হবে। যেই কোনো জায়গায় চাইলে আপনি আপনার শরীরকে কি ব্যয় করতে পারবেন না, খরচ করতে পারবেন না। এটা কোরআনের আয়াতের, কোরআনের আইনের একদম সাংঘর্ষিক। যে ব্যক্তি এগুলোকে বিশ্বাস করবে, এগুলোকে মানতে রাজি, তার ঈমান নাই, সে কাফের হয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। এইভাবে অনেক প্রায় 15-16টা পয়েন্ট, যেগুলো সরাসরি কোরআনের সাথে, কোরআনের আয়াতের সাথে যে বিধানগুলো সাংঘর্ষিক, এমন কিছু তারা আইন প্রণয়ন করেছে। এবং সম্মানিত
প্রধান উপদেষ্টার কাছে দিয়েছেন এবং উনি এগুলো পেয়ে বলেছেন যে এগুলো বই আকারে ছাপানো দরকার, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম এর ইমানি দায়িত্ব হলো এর জোরালো প্রতিবাদ করা, এই আইন যেন এই জমিনে বাস্তবায়ন হতে না পারে। বাংলাদেশ হেফাজতে ইসলাম যে দলটার মূল মাকসাদ হলো যে সময় যেই ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, তার মোকাবেলা করা। ইমানি দায়িত্ববান একটি জামাত, সেটি হলো কি হেফাজতে ইসলাম। আগামীকাল সরোয়ার্দী উদ্যানে এই আইনগুলোর যেন দেশে বাস্তবায়িত না হয় এর বিপক্ষে তারা সমাবেশ রেখেছেন সরোয়ার্দী উদ্যানে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ইমানি দায়িত্বের মধ্যে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে রাখবো, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।